বিরতির পর স্বাগত। আজ ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। অন্যদিকে জন্মদিনকে কেন্দ্র করে আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করেন বিজেপি ৬ আগরতলা যুব মোর্চার সদস্যরা। তার সাথে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা। রোগীদের সাথে কথা বললেন, ফল মিষ্টি প্রদান করা হয়েছে। অন্যদিকে আরো একাধিক সামাজিক কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে, সেই কথাই কিন্তু জানাচ্ছেন। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন যুব মোর্চার রাজ্য সভাপতি শোনাচ্ছি। সবাই অবগত আছি, আজকে 25শে ডিসেম্বর আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন, আমাদের পার্টির প্রাণপুরুষ অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন। এই দিনটি আমরা বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা দলীয় তরফ থেকে পালন করে থাকি এবং সরকারের তরফ থেকে এই দিনটাকে সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। আজকে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যব্যাপী আমরা একটা কার্যক্রম হাতে নিয়েছি। বিভিন্ন হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ। আজকে আমরা এই আগরতলা স্থিত রিজিওনাল ক্যান্সার হসপিটালে আমাদের ৬ আগরতলা মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আমরা রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করব। অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন প্রদেশ বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত মহোদয়া, নবনিযুক্ত এই মণ্ডলের মণ্ডল সভাপতি থেকে শুরু করে যুব মোর্চার মণ্ডল সভাপতি, যুব মোর্চার সমস্ত স্তরের কার্যকর্তারা আমরা আছি এবং আমরা আগামী দিনেও এরকম আমরা সামাজিক কর্মকাণ্ড যুব মোর্চার ভাইয়েরা আমরা জারি রাখবো। আপনারা শুনলেন বক্তব্য। আগামী দিনে ওই ধরনের কর্মকাণ্ড জারি রাখবে রাজ্য যুব মোর্চা, সেই কথাই কিন্তু জানাচ্ছেন সুশান্ত দেব। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মদিন উপলক্ষে এই সামাজিক কর্মসূচি নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন।